পূর্ব বর্ধমান জেলার ছোট্ট গ্রাম কালুই। সেই গ্রামের এক সাধারণ ছেলে মাধব, কিন্তু তার স্বপ্নটা ছিল অসাধারণ। মানুষ তাকে চিনত না নাম দিয়ে, চিনত শব্দ দিয়ে। কারণ গ্রামের মেলা পূজা যেখানেই মাইক বাজতো সেখানেই শোনা যেত একটাই নাম, খেপিমা সাউন্ড। মাধবদার কাছে সাউন্ড সিস্টেম শুধু ব্যবসা ছিল না, ছিল ভালোবাসা, ছিল সম্মান, ছিল নিজের অস্তিত্ব। পুরনো এমপ্লিফায়ার, রাত জেগে তার জোড়া লাগানো, বৃষ্টির মধ্যে স্পিকার বাজিয়ে রাখা, সবকিছুর মাঝেও তার চোখে একটাই স্বপ্ন ছিল, একদিন খেপিমা সাউন্ড গ্রামের গর্ব হবে। অনেকে হাসতো, বলতো মাইক বাজিয়ে আবার স্বপ্ন হয় নাকি। মাধবদা শুধু হেসে বলতো, শব্দ যদি মানুষের মন ছুঁতে পারে তাহলে এই কাজ ছোট নয়। তারপর বছর কেটে গেল। একদিন জৌগ্রাম জলেশ্বরতলায় বিশাল ডিজে ও সাউন্ড প্রতিযোগিতা হলো। বড় বড় সাউন্ডের মালিকরাও এলো। আলো, লেজার, দামি বক্স সব দেখে গ্রামের মানুষ ভাবল খেপিমা সাউন্ড এখানে টিকতেই পারবে না। কিন্তু মাধবদা সেদিন নিজের সবটুকু দিয়ে সাউন্ড সাজিয়েছিল। গান শুরু হতেই পুরো মাঠ যেন কেঁপে উঠল। শব্দে শুধু আওয়াজ ছিল না, ছিল অনুভূতি। গ্রামের বৃদ্ধ মানুষ থেকে ছোট ছেলে সবাই একসাথে হাততালি দিয়েছিল। শেষে যখন ঘোষকের গলায় ভেসে এলো, এবারের সেরা সাউন্ড ট্রফি পাচ্ছে খেপিমা সাউন্ডের মালিক মাধব। কয়েক সেকেন্ডের জন্য মাধবদা চুপ হয়ে গিয়েছিল। তার হাত কাঁপছিল, কারণ ওই ট্রফিটা শুধু একটা পুরস্কার ছিল না, ওটা ছিল অপমানের জবাব, নির্ঘুম রাতের দাম আর একটা স্বপ্নের জয়। ট্রফিটা বুকের কাছে ধরে মাধবদা শুধু একবার আকাশের দিকে তাকিয়েছিল। চোখে জল ছিল, কিন্তু মুখে হাসি। সেদিন কালুই গ্রামের মানুষ প্রথম বুঝেছিল, কিছু মানুষ শব্দ বাজায় না, নিজের স্বপ্ন বাজায়। আর সেই স্বপ্নের নাম ছিল খেপিমা সাউন্ড। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তাহলে একটি লাইক করবেন, আর গল্পটি তোমার কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।